তারেক রহমানের কাছে শেখ হাসিনার প্রত্যাশা যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন তারেক রহমানের নাম সহ্য করতে পারতো না, সেই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তারেক রহমানের কাছে নতুন এক আবদার করে বসেছেন। যে আবদার শোনার পর চারিদিকে রীতিমতো হইচই পড়ে গেছে। সবাই ভাবতেছে, আরে ভাই, এটা কিভাবে সম্ভব? শেখ হাসিনা তারেক রহমানের কাছে এরকম আবদার কিভাবে করেন? তবে কি আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলের মধ্যে কোনো প্রকার কোনো সমঝোতা হয়ে গেছে? নানা জনের নানা মত। আসলে কি বলেছেন শেখ হাসিনা, কি আবদার করেছেন তিনি, এ বিষয় নিয়ে নিউজ করেছে ভারতের কলকাতার গণমাধ্যম প্রথম কলকাতা। যথারীতি আপনারা এখানে প্রথম কলকাতার নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে শেখ হাসিনা বলতেছে, বিএনপি যদি সরকার গঠন করে আমি আশা করব তারা আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রকৃত সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনব। প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ কখনো সংসদ হতে পারে না। সাদা চোখে দেখলে এটা খুবই সুন্দর কথা, খুবই ভালো কথা। কিন্তু এই ভালো কথাগুলো যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন কোথায় ছিল? এরকমই প্রশ্ন এখন সাধারণ মানুষজন করতেছেন। এমনকি বিএনপির যারা তৃণমূল নেতাকর্মী আছে, যারা গত 17 বছরে নানাভাবে সাফারার হয়েছে, নানাভাবে তারা নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে গত 17টি বছর পার করেছে, তাদের মনে এখন প্রশ্ন, এই মিষ্টি কথা, এই ভালো মানুষের কথা যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন কোথায় ছিল? এখন দেখার বিষয়, বিএনপি আসলে শেখ হাসিনার এরকম আবদার রাখে কিনা। সামনে জোর সম্ভাবনা রয়েছে বিএনপি হয়তো সরকার গঠন করবে এবং সেই সরকারের হয়তোবা প্রধানমন্ত্রী তারেক জিয়া হতে চলেছেন। এখন সব কিছু মিলিয়ে যদি তারেক জিয়া তিনি মনে করেন আওয়ামী লীগের উপরে এখন যে নিষেধাজ্ঞা আছে সেটা তার সরকার মানে বিএনপির সরকার তুলে নিতে পারে। আবার যদি তারেক জিয়া মনে করেন, মানে তারেক রহমান মনে করেন যে না, এখানে আমার তুলে নেওয়া কিংবা নিষেধাজ্ঞা বহাল রাখার কোনো কিছু নাই, যেটা আসলে করে গেছে সেটা অন্তর্বর্তীকালীন সরকার করে গেছে, এখানে আমার হ্যাঁ বা না কিছুই বলার নাই। আবার এমনও হতে পারে, মানে অনেকে যেটা ভাবছে যে আওয়ামী লীগ বিএনপিকে এক হয়ে গেল কিনা, তাদের একজন আরেকজনকে নিয়ে যেভাবে এখন আলোচনা করতেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ না থাকার কারণে এবারে নির্বাচন তার কাছে আসলে জমতেছে না, খুব একটা ভালো লাগতেছে না। এরকম অসংখ্য নেতাকর্মীর অসংখ্য মতামত আপনারা পাবেন, যেসব মতামত অনেকাংশে আওয়ামী লীগের পক্ষে যায়। এখন সব কিছু মিলিয়ে আসলে জনগণ কি চায়, জনগণ কি চায় সেটা একটা বড় বিষয়। তো সব কিছু মিলিয়ে দেখা যাক আগামীর রাজনীতি বাংলাদেশে কেমন হতে চলেছে। তো আওয়ামী লীগ সভানেত্রী এখনও হয়তোবা তিনি পদত্যাগ করেননি দল থেকে, সো আমি আওয়ামী লীগ সভানেত্রী বলবো। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে আবদার তারেক রহমানের কাছে করেছেন, এই আবদার আসলে আপনাদের কাছে কেমন লাগলো, এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।